ইতিমধ্যে এই চ্যানেল থেকে প্রায় 31টা ভিডিও আপলোড হয়ে গেছে। প্রথমেই বলে রাখি, মনে হতে পারে সংখ্যাটা বোধহয় অনেকগুলো ভিডিও, বাবা প্রায় পুরো বই না। অঙ্কের ভালো রেজাল্ট করতে গেলে অঙ্কের কখনো সাজেশন হয় না। চ্যাপ্টার ধরে ধরে যা কিছু ইম্পর্টেন্ট আগামী দিনে আসতে পারে, তুমি যদি ওই ভিডিওগুলো থেকে প্র্যাকটিস করো, কথা দিলাম মাধ্যমিকে তোমার ভালো রেজাল্ট নিশ্চিত। চলো তাহলে আজকে কিছু শর্ট কোশ্চেন করিয়ে দেবো, 6টার মতো শর্ট কোশ্চেন, সেইগুলো একটু দেখে নাও। সমাহার, হ্রাস, বৃদ্ধি। চলো তাহলে ফার্স্ট অঙ্কটা কি আছে। প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় ফি টাকা। n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল, সেই বেসিকটা একটু জানতে হবে। আমাদের দুটো বিষয়, দুটো সময়ের কথা বলে দিয়েছে, একটা প্রেজেন্ট আর একটা ফিউচার। ফিউচার মানে কি, এইখানটায় n বছর পরে এসে সেই মূল্যটা হয়ে যাবে ভি। আমাকে এই জায়গাটা চেয়েছে। সবচেয়ে মজার ব্যাপার, সমাহার হ্রাস বৃদ্ধির অঙ্ক এটা। সমাহার হ্রাস বৃদ্ধির অঙ্কতে আমরা যে ফর্মুলাটা জানি, p×1 + r/100⁴n, এটা বৃদ্ধির ক্ষেত্রে, অথবা p×1 - r/100 এটা হ্রাসের ক্ষেত্রে। এই ফর্মুলাটা সবসময় সামনের দিকে এগিয়ে গিয়ে ফলাফল দেবে, রেজাল্ট সামনের দিকে, পেছনে বের করার কোনো ফর্মুলা নেই। তাহলে আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে এই জায়গাটায় n বছর পূর্বে তার মূল্য ছিল x। তাহলে লিখে নিলে n বছর পূর্বে মূল্য ছিল x। প্রতি বছর হ্রাস হচ্ছে কত, r% হারে হ্রাস হচ্ছে। তাহলে n বছর পরে ভি হলো, তাহলে এখানে আমার x আছে, আমি ভিটাকে আপাতত ভুলে যাচ্ছি। তাহলে n বছর পর মূল্য হবে, এইটার উপরে আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওই যে বলেছি ফর্মুলা সবসময় সামনের দিকের ফলাফল দেয়। তাহলে এই সময় আমি কি ধরেছি, x × 1 - r তো আরই দিয়েছে, r/- হলো, যেহেতু হ্রাস হচ্ছে, n। এই ভ্যালুটাই তো এই যে, তাই না, ভি। তাহলে এই দুটোকে সমান করে দেওয়া যায়, লেখা যায় x × 1 - r/100⁴n = ভি। আমার বের করতে হবে, x বের করতে হবে, n বছর পূর্বে তার মেশিনের মূল্য কত ছিল। তাহলে x বের করি, x = v/1 - r/100⁴n। তুমি এটাও আনসার রাখতে পারো, অথবা এইখান থেকে আরেকটু করতে পারো, x = ভি লিখলে টোটালটা ধরে ওপরে তুলে দেবে 1 - r/100। টোটালটা যদি ওপরে চলে যায়, পাওয়ারটা তোমরা জানো সূচকের নিয়ম অনুসারে নেগেটিভ হয়ে যায়, -n। তাহলে আমার আনসার কিন্তু এটাই বেরিয়ে গেল। চলো নেক্সট অঙ্ক। কোন স্থানের লোক সংখ্যা 13,310 জন ছিল, কি হারে বৃদ্ধি পেলে, কি হারে, আর লিখে দিলাম, r% আমাকে বের করতে হবে, কি হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে 17,280 জন হবে। আমার তো সব দেওয়া আছে, পি দেওয়া আছে, n দেওয়া আছে, কত হবে সেটাও দেওয়া আছে। 13,310 × 1 + r/100⁴n, n মানে কত, কিউব। কত হবে সেটা হবে তো বলে দিয়েছি, এইটা আমি লিখে দিলাম। ক্লিয়ার? আগে একটা লাইন লিখে নেবে একটু সাবধানতার জন্য, সেটা হচ্ছে, মনে করি r% হারে বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এইখান থেকে আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। 1 + r/100⁵ 717,280/13310, একটা জিরো কেটে দাও, থাকবে হচ্ছে 1 + r/100⁵ 1728/1331। এইখানেই একটা ক্যালকুলেশনের একটা কিন্তু ব্যাপার রয়ে গেছে। আমার এখানে কত আছে, কিউব আছে। তাহলে আমাকে এই সংখ্যাটাকে, আমাকে কোনো কিছুর হোল কিউব তৈরি করতে হবে। কত সেটা,
এমন কোন সংখ্যা বের করতে হবে ওপর নিচে আলাদা আলাদা, যাতে হোল কিউব করলে ওপরেরটা পাওয়া যায় ওপরেরটা দিয়ে, নিচেরটা পাওয়া যায় নিচেরটা দিয়ে। ওপরে হবে 12, 12 যদি 3 বার গুণ করো এটা পাবেই পাবে। আর নিচে 11, এটা একটু মুখস্থ রাখতে হয়, এগুলো 11, 12, 13 এদের হোল কিউব করলে কত হয়, এটা হবে 11। তাহলে আমি লিখে দিই 1 প্লাস r/100 টু দি পাওয়ার কিউব, এইটাকে লেখা যায় 12 আর নিচে 11 তার হোল কিউব। এবার কিউব কিউব তুমি তুলে দাও, তাহলে থাকে 1 প্লাস r/100 ইকুয়াল 12/11। আমাকে আর বের করতে হবে, তাহলে r/100 ইকুয়াল 12/11 মাইনাস 1, এই একটা ওপাশে চলে গেল, ওপাশটা করে দিই। r/100 ইকুয়াল 11 লসাগু 12 বিয়োগ 11, r/100 ইকুয়াল 1/11, কোনাকুনি গুণ করো, আর ইকুয়াল 100 বা আর ইকুয়াল 100/11। এটাকে তুমি যদি ভাগ করো তাহলে 9, 11, 99, ওপরে 1 নিচে 100, আর এর মানটা কিন্তু এইটা দাঁড়িয়ে গেল। ক্লিয়ার? তাহলে উত্তর লিখবে যে 9.1% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর এতজন হবে। নিশ্চয়ই বোঝা গেল। পরের অঙ্ক, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধির সুদ 615 টাকা হলে আসল কত? মনে করি আসল পি। হয়ে গেল, মিটে গেল। আর সব দেওয়া আছে, আর দেওয়া আছে 5%, লিখে নেবে। ঠিক আছে, সময় দেওয়া আছে 2 বছর, লিখে নেবে। সুদ 615, সেটাও লিখে নেবে। এইবার দেখো, আমার যদি পি এর উপর ফর্মুলা অ্যাপ্লাই করি, অ্যাকচুয়াল কি বেরোবে? চক্রবৃদ্ধি সুদ আসল বেরোবে। তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, পি ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 5/100 টু দি পাওয়ার 2, এই যে 2 দেওয়া আছে, এইটা চক্রবৃদ্ধি সুদ আসল বেরোলো। সুদ আসল থেকে আমি যদি সুদ বের করতে চাই, কাকে বাদ দিতে হবে? আসলকে বাদ দিতে হবে, বিয়োগ পি। এই অঙ্কগুলো মূলত ক্যালকুলেটিভ ব্যাপার আছে, ক্যালকুলেশনটা ঠিক মতো করতে পারলেই কয়েক মিনিটেই হয়ে যাবে, 1 মিনিট 1.5 মিনিটও লাগবে না। এইবার দেখো, পি ইন্টু এখানে একবারে করছি 100 লসাগু 100 প্লাস 5 স্কোয়ার বিয়োগ পি ইকুয়াল 615, পি ইন্টু 105/100 স্কোয়ার বিয়োগ পি ইকুয়াল 615। এইটা কাটো, 5 2 10, 1 5 20 100। পি ইন্টু এটাকে দুবার লিখে দাও জানো, ইন্টু 21/20 বিয়োগ পি ইকুয়াল 615। একটু গুণ করে দাও, পি ইন্টু, বলেছিলাম কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয় দ্রুত ক্যালকুলেশনের জন্য। 21 21 441, আমার মতো তোমরাও কিন্তু এই জায়গাগুলো ঠিক রাখবে। আর নিচে হচ্ছে 400 বিয়োগ পি ইকুয়াল 615, এই পাশটায় করছি। এইবার এই দুটো দিয়ে পি কমন নাও, তাহলে পি কমন নিলে থাকে 441/400 বিয়োগ পুরো পি চলে গেছে, তাহলে থাকবে কত? 1 ইকুয়াল 615, যেমন আছে লিখে দাও। এবার এই ক্যালকুলেশনটা করো, 400 লসাগু, ওপরে হবে 441 বিয়োগ 400 ইকুয়াল 615, পি ইন্টু ওপরে হচ্ছে বিয়োগ করে 41 হবে 400। জানো তো, সংখ্যাগুলো এত সুন্দরভাবে দেয় যে অদ্ভুতভাবে একটা কাটাকুটি হবে। তাহলে পি ইকুয়াল 615 আগে লেখো, উল্টে যাবে 400/41। 41 দিয়ে 615কে তুমি ভাগ করো, দেখবে এইটা পাবে, 15 ভাগফল পাবে। তাহলে পি ইকুয়াল এই 400-র সাথে 15 যদি গুণ করো, 60 4 15 আরো 2 শূন্য, তাহলে আসল কত? আসল 6000 টাকা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 400 টাকা। পি তুমি জানো, চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার, আমাকে আর বের করতে হবে। যা যা তথ্য দেওয়া আছে সবকটা লিখে ফেললে। এইবার তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করলে, ফর্মুলাটা কি? পি ইন্টু, তার মানে পি মানে হচ্ছে 400
ইন্টু 1 প্লাস আর আমাকে বের করতে হবে, তাহলে আর লিখে দিই বাই 100 টু দি পাওয়ার 2 বছরে স্কোয়ার 441, অসুবিধা নেই। 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার 441, এই নিচে 400টাকে পাঠিয়ে দিই। একটু আগে বলছিলাম জেনে গেছো 441কে কি লেখা যায়, 1 প্লাস আর বাই 100 স্কোয়ার 21/20 স্কোয়ার, তাহলে কি দাঁড়িয়ে গেল 1 প্লাস আর বাই 100 স্কোয়ার, স্কোয়ারটা মিলিঝুল হয়ে গেল, আর লিখবো না, ইকুয়াল 21/20, তাহলে আর বাই 100 ইকুয়াল 21/20 বিয়োগ 1, এই একটাকে ওপাশে পাঠিয়ে দিলাম, তাহলে আর বাই 100 ইকুয়াল একবারে করছি 1/20, তাহলে আর ইকুয়াল 100টা উপরে চলে গেল 20 5, তাহলে আর ইকুয়াল 5 হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকাটা ধরে নিলাম পি, লিখে নেবে কিন্তু, হ্যাঁ, এন বছরে দ্বিগুণ হয়, সময়টা এন বলে দিয়েছে, কত বছরে 4 গুণ হবে আমি জানি না, বের করতে হবে, তাহলে টি ধরে নিলাম যে টি বছরে 4 গুণ হবে। প্লেন ফর্মুলা অ্যাপ্লাই করো, কিছু টাকা মানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, সময় কত দিয়েছে এন, কত হয়েছে কিছু টাকা, দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ মানে এইটার দ্বিগুণ, তাহলে 2p, পি মনে মনে কেটে দাও, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইকুয়াল 2, টু দি পাওয়ার একটু 1 করে রাখলাম, কেন করে রাখলাম বলছি। এইবার আমি ধরে নিয়েছি টি বছরে 4 গুণ হবে, তাহলে একইভাবে ফর্মুলাটা বের করো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি ইকুয়াল 4 গুণ হবে 4p, পি কেটে দাও, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, এখানে পি কেটে গেছে, 4 থাকে, 4কে 2 এর স্কোয়ার করো। এইবার এইটার সাথে এইটাকে মেলাও, বডি দেখো মিলে গেছে, এই বডি মিলে গেছে, তাহলে এই যে এন আর এখানে যে 2 আর এখানে যে 1 আর এখানে যে 2, এদের মধ্যে নিশ্চয়ই একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি, টি বাই এন ইকুয়াল, মানে জাস্ট এইটার সাথে এইটা বাই করলাম, তাহলে এইটার সাথেও এইটা বাই করতে হবে 2/1, তার মানে টি ইকুয়াল 2n, তাহলে কত বছর বাদে 4 গুণ হবে, 2n বছর বাদে 4 গুণ হবে। ক্যালকুলেশনের কায়দাটা কিন্তু শিখতে হবে। আচ্ছা, যদি এইটা পারো তাহলে আমি একটু পাল্টে দিচ্ছি, সেই অঙ্কটা তোমরা নিজেরা করবে একইভাবে, দেখো পারো কিনা। এইটা মুছে দিয়ে 8 করে দিলাম, আর এইটা যেমন আছে 4 গুণ করে দিলাম। এইবার দেখো এইভাবে করো, করলে কি দাঁড়াচ্ছে। আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগলো, উপকারে আসবে। যদি ভালো লাগে, উপকারে আসে, যদি এটা মনে করো, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি শেয়ার করো মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা।